Assalamu alaikum. Welcome to Learn with Ira. I'm Zaman. পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে হয়। আজকে আমি আরেকটি স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করে দেখাবো। আমি একটি কপি নিয়ে নিচ্ছি এবং এগুলো আমার প্রয়োজন নেই, তাই আমি এগুলো ডিলিট করে নিচ্ছি। এই পেজটি বানাতে আমার একটি ইলাস্ট্রেশন প্রয়োজন হবে, আমি সেটা নিয়ে নিচ্ছি। আমি এখানে মেনু বার থেকে প্লাগইনে যাব এবং এখান থেকে স্টোরি সেট বাই স্ক্রিপ্টে এটা সার্চ দিয়ে নিয়ে নেব। আমার যেহেতু আগে সার্চ করে রাখা আছে, আমি ঢুকে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইলাস্ট্রেশন এখানে পাওয়া যায়। এই ইলাস্ট্রেশন গুলো খুবই সুন্দর হয়। আমি এখান থেকে নেব, এখান থেকে আমি সার্চ করব ডক্টর এবং আমি এই ইলাস্ট্রেশনটি নেব। একে আমরা এখান থেকে কালার পরিবর্তন করতে পারি, তবে আমি যেহেতু এটা আগেই নিয়ে নিয়েছি, এটাকে আমি কালার দিয়ে নেব। তা আমরা যে কালার এই অ্যাপটির জন্য চুজ করে রেখেছি সেই কালারটি নিয়ে নেব। আবার ট্রাই করি। আমি এগুলো কালার গুলো পরিবর্তন করে নিলাম। এখন আমি এটাকে ছোট করে নিচ্ছি। শিফট বাটন চেপে মাউসের রাইট বাটন দিয়ে টেনে এটাকে ছোট করে নিচ্ছি এবং এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার কিছুটা বড় প্রয়োজন আছে, তো আমি এখানে কিছুটা বড় করে নেব। ডান। এরপর এখানে আমি কিছু টেক্সট নিয়ে আসবো এবং একটি হেডিং আনবো। তো হেডিং এর জন্য আমি প্রথম নিচ্ছি এই মেনু বার থেকে টেক্সট অপশনটি, টেক্সট টুলটি নিয়ে নেব এবং এখানে এটা ক্লিক করার পর এখান থেকে আমি যা ইচ্ছে লিখতে পারি। তো আমি লিখবো এটিকে আমি হেডলাইন বানাবো এবং অবশ্যই এটিকে আমি মিডলে নিয়ে নেব। তো আমি ফন্টটা চেঞ্জ করব, এখন আমি লিখবো আর্কসস। এটা চলে এসেছে এবং এখান থেকে আমি এটিকে মিডিয়াম করে দেবো এবং এটা সাইজ রাখবো। অথবা এটাকে আমি মিডল না করে সেমি বোল্ড করে দিচ্ছি। এরপর আমি একটি কপি নিয়ে নেব। এখান থেকে এটি কপি করার জন্য আল্ট্রা প্রেস করে মাউসের রাইট বাটনকে ডাবল ক্লিক করে টেনে নিচে নিয়ে আসলে কপি হয়ে যাবে এবং এখানে একটি টেক্সট পেস্ট করব, কপি পেস্ট করব। তার জন্য আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমি এখানে টেক্সট লিখে রেখেছি।
Ctrl+C দিয়ে কপি করে নিলাম এবং এখানে এটিকে আমি সিলেক্ট করে Ctrl+V দিয়ে পেস্ট করে নিচ্ছি। এটিকে এখন বর্তমানে মিডিলে নিয়ে আসবো। এরপর এখানে আমি একটি বাটন তৈরি করব। বাটন তৈরি করার জন্য আমার নিতে হবে এই শেপটি, রেক্ট্যাঙ্গেল শেপ। এই শেপটিকে আমি নেব মাঝ বরাবর। এটি 37 হাইটের এবং উইডথ হবে হচ্ছে 150। এবং এটার রেডিয়াস আমি কিছুটা দিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 রেডিয়াস রাখছি, যেহেতু আমি এটা ক্যাপসুল আকারে বানাবো না। এখানে আমি এই বাটনটাকে বানাতে আমার একটু প্রয়োজন আছে, তো আমি এই টেক্সটটাকে কপি করবো। সেম আগের মতো অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করে নিয়ে আসবো এবং এটি শেপটি নিচে রয়েছে, সো আমি এটিকে উপরে আনতে হলে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন যে ব্রিং টু ফন্ট নামের একটা অপশন, এটা ক্লিক করলেই এটা উপরে চলে আসবে এবং আপনি চাইছে এখানে দেখে নিতে পারবেন। ডাবল ক্লিক করার পর আমি এখানে লিখব নেক্সট। এখন এনটিকে আমি একটু বড় হাতের করে নিচ্ছি এবং এটাকে মিডলে রাখি। এখন আমি বাটনটির একটু কালার দিয়ে নিব। এখন এই স্ক্রিন থেকে যদি আমি এই স্ক্রিনে ব্যাক করতে চাই, তো অবশ্যই আমার একটি আইকনের প্রয়োজন হবে বা বাটনের প্রয়োজন হবে। তার জন্য আমি একটা আইকন নিয়ে আসবো। এখান থেকে আমি মেনু বার থেকে প্লাগইনে যাব এবং ম্যানেজ প্লাগইনে গিয়ে আমি এখানে সার্চ করতে পারি অটো আইকন। ঠিক এইভাবে এখানে চলে এসেছে। এটা ওপেন করে নিচ্ছি এবং এইখানে আমি লিখব অ্যারো লেখার পর এখানে অনেকগুলো অ্যারো চলে এসেছে। আমি এখান থেকে যে কোনো একটি অ্যারো নিয়ে নেব। আমি এই অ্যারোটি নিয়ে নিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখুন পাশেই চলে এসেছে। এটি ব্যবহারের পূর্বে আমাকে এটিকে আনগ্রুপ করে নিতে হবে। মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করে এই আনগ্রুপ অপশনটিকে ক্লিক করার পর আনগ্রুপ হয়ে যাবে এবং এটিকে আমি শিফট চেপে ছোট করে নিচ্ছি। শিফট এবং মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করে ছোট করে নিচ্ছি। এখানে আমি যদি এখন পরের নিয়ে যেতে চাই, তখন আমার এই বাটনটি কাজ করবে। কিন্তু যদি আমি এই স্ল্যাশগুলো বাদ দিতে চাই এবং সরাসরি আমি যদি আমার লগ ইন বা সাইন আপ পেজে যেতে চাই, তখন এখানে কি বাটনের প্রয়োজন। তো আমি এখানে লিখব ক্লিক। এটিকে আমি এখানে নিয়ে যাবো এবং এটার সাইজটাকে আমি ছোট করে দেবো। এটাকে আমি 12 এবং এটাকে রেগুলার নিয়ে আসবো।
চাচ্ছি এই যে ইলাস্ট্রেশনটা আছে এটার পেছনে একটি শেপ দেওয়ার জন্য। তো আমি ঠিক এইরকম ভাবে একটি শেপ নিয়ে নিতে পারি এবং এটি উপরে চলে এসেছে, কিন্তু আমার এটি যেহেতু পেছনে লাগবে তো সেম আগের মতো করেই আমি মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করবো এবং এই অপশনটি চলে আসার আগে যখন আমি উপরে আনার জন্য ব্রিং টু ফ্রন্ট ইউজ করেছিলাম, এখন আমি সেন্ড টু ব্যাক করবো। সেন্ড টু ব্যাক ক্লিক করলে এটা চলে যাবে পেছনে। আমাদের সেকেন্ড স্প্ল্যাশ তৈরি হয়ে গেছে। আমাদের তৃতীয় স্প্ল্যাশটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাআল্লাহ।